হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনলাম অনেক দিন পরে। তোমাদের সবার ভালোবাসা চাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি এখন চলে এসেছি বহরমপুরে অ্যান্ড আজকে একটু ঘুরতে এসেছি একা একা, সঙ্গে কেউ নেই। আর দেখতে থাকো, খুব মজা হবে। কত কিউট কিউট দুটো পপি। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের বাড়িতে একটা নিউ গেস্ট আসবে, দেখতে ভুলো না কিন্তু পুরো ভিডিওটা। তো চলো আমি এখন ওপরে যাই, না হলে আমি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে পারবো না আর বাইরেও যেতে পারবো না। সো আমি এখানে এক্সকেলেটারে চেপে পড়েছি। তো চলো যাওয়া যাক। আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে আর আমি এখন একা একা আজকে ঘুরবো। ফাইনালি একটু বেরোতে পেরেছি ঘর থেকে, আর একটু একা একা ঘুরতেও পারবো। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখবে। লুক অ্যাট দ্য ফ্ল্যাগ, কি দারুণ দেখাচ্ছে। ওয়াও, ইটস জাস্ট অ্যামেজিং। আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর দেখো কত সুন্দর লাগছে, পতাকাটা উঠছে। সমাগমের মতো আজ অতটা ভিড় নেই, আজকে প্রায় সকলেরই ছুটি, আর সেই জন্য প্রায় রাস্তা অনেকটাই ফাঁকা। আর এই যে আমাদের পতাকাটা কত সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার। এখনো গোটা বহরমপুরে এই রিক্সাগুলো কিন্তু দেখা যায়, তাই রিক্সা দেখা যায় না এমনটা কিন্তু না। এখানে বিক্রি হচ্ছে ফল। তারপর এখন আমি আছি বং আড্ডার সামনে। তারপর একে একে বং আড্ডা আর শ্রমিক ভবন পার করে আমি চলে গেলাম স্টেডিয়াম আর করিমসের সামনে। এটা হচ্ছে স্টেডিয়াম, হ্যাঁ। আর এই হলো করিমস বিরিয়ানি। কে কে এসেছে বলো? আমার ব্লগের কলেজ ব্লগে দেখিয়েছিলাম এখানে একটা ফাঁকা জঙ্গল, দেখো জঙ্গল ফাঁকা দেখিয়েছিলাম তোমাদেরকে। তার পাশে এই রেস্টুরেন্টটা খুলেছে করিমস। আর এই হলো স্টেডিয়াম। স্টেডিয়ামে কিছু একটা চলছে। আর ওই যে সুদূরে দেখা যাচ্ছে আমাদের কলেজ। কি দেখছি, এই যে দেখো কলেজ কিন্তু খোলা, আর কিছু স্টুডেন্ট যাতায়াত করছে। আমি বুঝতে পারছি না চলছে এটা কি, স্টুডেন্টরা কি করতে এসেছে আর এরা কি করছে কলেজের সামনে, আমি সেটাই বুঝতে পারছি না। যাকে আমি তো কলেজ যাব না, আর গেলেও আমার কাছে আই কার্ড আছে, তো প্রবলেম হবে না যেতে। কলেজ বন্ধ। তারপরে এখানে এই খাদানের পোস্টারটা দেখে আমার কিশোরী কিশোরী গানটা মনে পড়ে গেল। আর সব কিছু বন্ধ আছে, কলেজ বন্ধ, তাই কলেজের পাশের দোকানটাও বন্ধ। আর এখানে ফুচকাও বসেনি, আজকে আমার মুড অফ হয়ে গেল। কি করব, আমি ফুচকাই বসেনি যখন। সো গাইস, কলেজ তো পিছনে ফেলে আমি চলে এলাম, আর আমি এগোচ্ছি একা একা। আমি কোথায় যাব, কি করব, কতক্ষণ থাকবো আমি জানি না, বাট আমার খুব মজা হচ্ছে, খুব এনজয় হচ্ছে। আর আমি এখানে একটা কাজ এসেছি, কী কাজ এসেছি সেটাও তোমাদের দেখাবো। সুদূরে দেখা যাচ্ছে ব্যায়ামের মাঠ, কিন্তু লক আছে, জানি না ঢুকতে পাবো কিনা। তো খোলা, দূর থেকে বোঝা যাচ্ছিল না, আর ভেতরে গিয়ে দেখতে হবে। এখানে কিছু একটা প্যান্ডেল চলছে, ও বন্দে পুরুষোত্তম কিছু হয়েছে এখানে, সেজন্য প্যান্ডেল করা আছে, মানে অনুকূল ঠাকুরের কিছু একটা হবে। আর ওই যে লুক অ্যাট হার, কে ওখানে, আমি যার জন্য এসেছিলাম, যাকে ফোন করতে যাচ্ছিলাম আর করতে হলো না, এই যে আমার বান্ধবী। হাই ভাই, আজা আজা আজা। জানি জানি তোমার বিয়ে বাড়ি আছে, সেই জন্য তুমি আসলাম। এই যে সুপ্রিয়া চলে এসে, মানে আমি চলে এসেছি সুপ্রিয়ার কাছে। সুপ্রিয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য। সো আজ আমি ট্রেন পেতাম না, আমার ট্রেন লেট হয়ে গেছিলো, আমি অনেক দৌড়ে ট্রেন ধরেছিলাম, মিষ্টি অবস্থা। চলো বসি, এবার একটু বসি, গল্প করি, তারপর যাওয়া হবে। বান্ধবী তো চলে এলো, আর মানে আমি চলে এলাম যাতে। তো এবার কিসের জন্য আমি এখানে এসেছি আর ওর সঙ্গেই বা দেখা হলো কেন, সেটাও তো তোমাদের বলতে হবে। অনেকদিন কোনো ভিডিও আনিনি, এর জন্য তো সরি চাইতেই হবে তোমাদের কাছে। আর আমি ইয়ারিং পরে আসতে ভুলে গেছি, এত তাড়া দিচ্ছিল সকালবেলায়। এই যে এটা হচ্ছে চার্চ। এই যে আরেকটা মানুষ দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে মুখ থুবড়ে পড়বে পড়বে করছে, কিন্তু পড়তে পারছে না, কারণ স্কুইড গেমের সেই ভদ্র মহিলা তাকে তাকিয়ে স্ট্যাচু করে দিয়েছে, ঝুটি বাঁধা ভদ্র মহিলা। আর ওই দূরে হচ্ছে ক্রিকেট খেলা। আর ওই যে বন্দে পুরুষোত্তমের পেছন দিকের প্যান্ডেলটা খোলা হচ্ছে এখন, যে জানি না। আর এইখানে কয়েকটা পোস্টার ঝুলছে।
এই যে দেখুন আপনার কেমন লাগলো। ঝুমকো হচ্ছে ভালো তো গাইজ আমি এটাও বানাতে দিয়েছিল আর গেছিলো আমাদের বাড়িতে, লোকে তাকাবে আমার দিকে হাসবে, আর আমি এটা ওকে দিতে এলাম, রিটার্ন করতে এলাম। ও গেছিলো দিতে, আমি দিতে এলাম, রিটার্ন করতে এলাম। তো এটা মা বানিয়েছে, দেখো হাতে পাফ ডিজাইন দিয়েছে। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি এটাই দিতে এসেছিলাম। আর এই যে ও অলরেডি একটা সাইজ দিয়ে গেছিলো, সেটাও আমার কাছে আছে। তো এই যে আমি ঠিকভাবে গোছাতেও পারি না, গোছাচ্ছে কোনো মতে আর কি, ঠিকভাবে গোছাতেও পারি না আমি। গোছাও গোছাও। কালকে বিয়ে বাড়ি, একটা ছবি তুলে আমাকে পাঠাবি, কেমন লাগছে দেখবো পরে। ঠিক আছে। এই যে আমি এখানে একাই ঘুরে বেড়াচ্ছি, একাই মজা করছি। এই যে পিছনে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাড়ি যাওয়া যাক এবার। প্রায় অনেকক্ষণ আমরা একসঙ্গে গল্প করেছি বসে বসে, 1 ঘন্টা মতো, 1 থেকে 2 ঘন্টা। 10টার সময় এসেছিলাম, 10:30 এসেছি, এখন 12টা বাজে। আমার ঘোরা বেড়ানো সব কমপ্লিট, সে তার বাড়ি চলে গেল। এবার আমি আবারও কলেজের সামনে আসছি, আমাকেও বাড়ি ফিরতে হবে, যে কারণে এসেছিলাম সে কাজটাও হয়ে গেল। আবারও একে একে করিম স্যার স্টেডিয়াম পার করে আমি হাঁটা লাগালাম, আর চলতে চলতে পৌঁছে গেলাম আমার গন্তব্যতে। ভাবলাম আর ছুটির দিন ভিড় হবে না, কিন্তু দেখো সেই ভিড় ফেরার পথে। এই যে ট্রেনটা এখন দেখছো বেরোচ্ছে, আমি যদি আর 5 মিনিট লেট হতাম স্টেশনে পৌঁছাতে আজকে, তাহলে আমাকে এই ট্রেনটাতে আজ আসতে হতো, আর আমি এই টাইমে ফিরছি। এই যে টিকিট কাউন্টারে আমি চলে এলাম টিকিট কাটতে। তো এই হচ্ছে আমার টিকিট, আর আমি এখন এই যে দেখো, আমি সত্যি আজ 5 মিনিট আগে যদি না পৌঁছতাম তাহলে আমাকে শেষ হয়ে যেতে হতো, আমাকে এই ট্রেনটাতে আসতে হতো, এরপরে একটাও ট্রেন ছিল না। বাড়ি ফেরা যাক। আজকে আর কোথাও যাওয়া হলো না, বাট এখন ছুটি আছে, আর ডেফিনেটলি সরস্বতী পুজোর দিন যদি আসি তো বাকিটা ঘুরবো, আর তখনও ব্লগ করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ তো পুরো স্টেশন ফাঁকা। আমি যখন এসেছি তখনও পুরো স্টেশন ফাঁকা ছিল, আর এখনও সম্পূর্ণ স্টেশন কিন্তু ফাঁকা। এবার গিয়ে একটু বসা যাক। ট্রেন চলে এসেছে আর গোটা স্টেশন ফাঁকা, চলো বাড়ি যাওয়া যাক। ছুটির দিন, আর তাছাড়াও আজকে বেশি ভিড় ছিল না, সেই জন্য আমি কিন্তু জায়গাও পেয়ে গেছি ট্রেনের ভেতরে, আর বসেও পড়েছি। না হলে অন্যদিন প্রচণ্ড ভিড় থাকে, সেজন্য বসার জায়গাও থাকে না, পুরো জার্নিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আজ ফাঁকা ট্রেন পাওয়াতে কিন্তু খুব মজা হচ্ছে, এদিকে তো ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, আর এবার তো বাড়ি ফিরতে হবে, কারণ আমার স্টেশন চলে এসেছে। আমি ট্রেন ছেড়ে দিলাম, আর ট্রেনটা সম্পূর্ণ যেহেতু ফাঁকা ছিল, তাই কোনো সমস্যাও হয়নি ফিরতে। আমার ঘোরাঘুরি শেষ। এবার বাড়ি। বলো বাবা রে বাবা, কানের পর্দা পুরো ঝালাফালা করে রেখে দিল। যাকে এবার তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই খাড়া খাড়া সিঁড়ি। চলে গেল ট্রেনটা। এখান থেকে আস্তে আস্তে নিচে চলে
আমি আমার এলাকায় পৌঁছে গেছি জার্নি করে, আর এবার বাড়ি যাব। যে পিছনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, লোকে আমাকে পাগলই বলবে আমি যা করছি আজকে। চলো, ইটস ওকে, তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো, আর তোমাদের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য যা কিছু লাগলামই চলবে। বলেছিলাম না একজন আসবে, এই দেখো সেই মেহমান। কই রে কই রে, ওকে ঢোকাস না, আয় আয়। আয় 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 আয়। তারপর আমাদের মেহমান বাবার হাতে কিছু খাবার খেয়ে নিল, আর তারপর সে বাড়িও চলে গেছে। কিছুক্ষণের জন্য ছিল, তো আমরা খুব মজা করেছি, তার সঙ্গে অনেক খেলা করেছি। টাটা টাটা টাটা। জ্যাকি চলে যাচ্ছে মা, এগুলো পরিষ্কার করো। ও জ্যাকি, তোকে বললাম না বুঝতে পারতে এত দূর যাবে না। জ্যাকি টাটা। জ্যাকি টাটা। ও জ্যাকি, বাবাকে দিয়ে এগুলো পরিষ্কার করবো। আমি পরিষ্কার করতে পারবো না, যাও পরিষ্কার করে দিয়ে তারপর যাও। ভালো কথা বলেছি, দিয়ে সেই তো তার বাড়ি চলে গেল। আমার পায়ে রক্ত জমে গেছে, তাই আমি বরফ দিই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।